আমি ছোটতে তখন আমি সামনেটাতে বসেছিলাম, এ মা এটা রাখি। তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি হচ্ছে তোমাদের ফেভারিট পল্লবী আর তোমরা দেখছো পলি পলু। তোমরা সবাই হয়তো জানো যে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি 100K সাবস্ক্রাইবার 1 বছরে কমপ্লিট করার। তো সেটা তোমরা একটু জলদি একটু কমপ্লিট করে দাও, সাবস্ক্রাইবটা এখনই করে দাও, তাড়াতাড়ি করে দাও আমার, যাতে 1 বছর আমার 100K চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যায়। সরি, একটু দদলি যাচ্ছি কারণ আমি আজকে একটু নার্ভাস আছি, কারণ আজকের ভিডিওটা বেসিক্যালি একটা ব্লগ নয়, একটু আলাদা রকমের। যাই হোক, আমার পেছনে যেই ব্যাকগ্রাউন্ডটা আছে মেসি হয়ে আছে, সেটা একটু ইগনোর করে থাকো, ঠিক আছে? কারণ বুঝতে পারছো শীতকাল, আর এখন আমার প্রচন্ড ঠান্ডাও লাগছে, যদিও বা তাও আমি সোয়েটার খুলে তো যাই হোক, পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু ইগনোর করো, ফোকাস অন মি অ্যান্ড আমার কন্টেন্টের উপর ফোকাস করো, ঠিক আছে? আর জলদি আমার সাবস্ক্রাইবারটা বাড়িয়ে দাও। তো আজকের ভিডিওটা বেসিক্যালি আমার লাইফের একটা ইনসিডেন্টের উপর হয়েছে। মানে এটা কোনো একটা ভ্লগ নয় বা কোনো গেট রেডি উইথ মিও নয়, এটা একটা বলতে পারো স্টোরি টাইম, ঠিক আছে? তো আমি এখন আমার যেই মুখটা দেখছো, কিছুদিন আগে বলতে গেলে এটা আমি বলছি লকডাউনের আগের ঘটনা। তো তখন আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন লকডাউন এসেছে, ঠিক আছে? আর এখন আমি ক্লাস 12-এ পড়ছি। তো লকডাউনের আগে বুঝতে পারছো অনেকটাই ছোট ছিলাম। তো তাও তো লকডাউনের আগে বলতে এই ঘটনাটা প্রায় হবে ক্লাস 1 থেকে ক্লাস 6 অব্দি, এই টাইমটার মধ্যে এই ঘটনাটা ঘটেছে। তো বেসিক্যালি এই ঘটনাটা কি জন্য হয়েছে, মানে আমি এখন যেরকম দেখতে, লকডাউনের আগে আমি একদম এরকম দেখতে ছিলাম না। আমি তোমাদেরকে একটা ফটো লাগিয়ে দিচ্ছি এখানে। তো ঠিক এরকম আমি দেখতে ছিলাম। তো মানে আমি যাচ্ছাতাই দেখতেছিলাম। মানে তখন আমার গায়ের রংটা যে এরকম একটু, এখন যেরকম একটু টোনটা একটু লাইট এসছে, লাইট টোন একটু, কিন্তু তখন মানে পুরো ডার্ক টোন ছিল, ডাস্কি টোন ছিল। আমি আমি কাউকে কোনো বলছি না যে ডাস্কি টোন খারাপ বা কিছু, কিন্তু আমার লাইফের সাথে যেটা ঘটেছে আমি সেটা বলছি। আমি ছোটতে খুব কালো ছিলাম দেখতে। ছবিতে হয়তো বুঝতে পারছো না, বাট তার থেকেও বেশি কালো ছিলাম। এমনকি আমার ঘরের লোক তখন আমাকে ভাবতে পারিনি যে আমি বড় হয়ে এরকম দেখতে হব। তো যাই হোক, ছোটতে যেহেতু ওরকম দেখতে ছিলাম, আর তখন আমাকে স্কুলে বা টিউশনে আমি তখন পড়তাম না, ছোটতে আমি বাড়িতেই পড়তাম, আমার মা আমাকে পড়াতো। তো তখন স্কুলে আমার এখনো মনে আছে, আমার একটা বান্ধবী বলেছিল যে মানে আমার সাথে কেউ তখন মিশতো না, কিন্তু আমার সাথে একজন মিশতো, আমার সে খুব ভালো, এখনো ভালো ফ্রেন্ড আছে একজন। মানে স্কুলে আমার তখন বেশ কয়েকজন, মানে ওই হবে 5 থেকে 6 জনের মতো, মানে তখন আমার স্কুলে 5 থেকে 6 জনের মতো ফ্রেন্ড ছিল। তার মধ্যে তাদের ফ্রেন্ড গুলো আমার নিয়ে একটা কথা বলেছিল, আমার এখনো মনে আছে, যে বলেছে যে পল্লবীর সাথে কেন মিশছিস, পল্লবী তো বাউরি। মানে কি আর, আমি ডাস্কি টোনের ছিলাম, একটু কালো কালো টাইপের কালার ছিল আমার গায়ে, তার জন্য আমি বাউরি হয়ে গেলাম। বা আমি খারাপ, আর বাউরিটাও কি মানুষ হয় না? আমি সেটাই ভাবি যে বাউরি হলে বা কি তারা কি মানুষ হয় না? তো আমি ভাবি যে তখন আমাকে এরকম বলতো আমাদের পাড়াতে আমি নাম নেব না, আমি কারোরই নাম নিচ্ছি না, কিন্তু আমি বলে দিচ্ছি আমাদের পাড়াতে কয়েকজন আমার সাথে মানে বেশ একটা মিশতো না আমাকে। যখন আমি প্রথমবার তাদের সাথে খেলতে যাই, তখন আমাকে বলেছিল যে তোদের টাইটেলটা কি, তোরা বাউরি না এমনি কোনো ইয়ে। তো সবকিছু জেনে আমার সাথে ফ্রেন্ডশিপ করেছিল। তো আমার সেগুলো খুব খারাপ লেগেছিল বলতে গেলে। তখন ছোট ছিলাম, তখন আমি জানতামও না আমাদের টাইটেল কোনটার নাম। আমি শুধু বলতাম যে আমার নাম রাখি, তখন আমি পল্লবীটাও বলতাম না। আমার যেহেতু বাড়িতে নিকনেম যেহেতু রাখি, আমি বললাম যে আমার নাম রাখি, কিন্তু আমার সারনেম বা টাইটেল কি সেসব আমি কিছু জানতাম না। তারপর আমি মাকে এসে জিজ্ঞাসা করেছি, মা আমাদের টাইটেলটা কি? তখন বলেছিল চন্দ্র। তখন আমি তারপর সবাইকে বললাম যে আমাদের টাইটেল হচ্ছে চন্দ্র। তখন বলছে তোদের চন্দ্রটা কি, মানে মানে সেটা কি বলে,
আমি জানি না ওইটা অত কিছু মানে কাশ বা কিছু একটা, সেটা কি, তো আমি বলেছিলাম ওটা পদ্মার হয়। তখন আমার সাথে ফ্রেন্ডশিপ করেছিল, তাছাড়া আমার সাথে আর কেউ ফ্রেন্ডশিপ করতে চাইতো না। এমনকি আমি যখন খেলতে যেতাম, ফ্রেন্ডশিপ করার পরও এমনকি আমি যখন খেলতে যেতাম, তখন আমার যেহেতু আমি দেখতে খারাপ ছিলাম, আমার সাথে অনেক পক্ষপাতিত্ব করেছিল। মানে কি বলতো, যখন খেলতে যেতাম আমার সাথে আড়ি হয়ে গেলে, অন্য সবাইকার সাথে আড়ি হয়ে গেলে তারপর ভাব করে নিতে সহজে, কিন্তু আমার সাথে কোনো ঝগড়া হলে বা আড়ি হলে আমাকে একবার বলেছিল আমার পা ধরে ক্ষমা চা, বলেছিল আমার পা ধরে ক্ষমা চা, না হলে আমি তোর সাথে ভাব করবো না, তোর সাথে খেলবো না। আমি বলেছিলাম যে আমি তোর পা ধরে ক্ষমা কেন চাইবো, আমার যখন কোনো ভুল নেই আমি কেন চাইবো, তার জন্য আমি বাড়ি চলে এসেছি। তারপর আমি তখন আমার ঠাম বেঁচেছিল, তখন আমি ঠামকে আমি বলেছিলাম যে ঠাম জানো এরকম এরকম করেছে, বলছে চ আমি দেখছি। দিয়ে তারপর ঠাম যে আবার ফ্রেন্ডশিপটা ওদের মায়ের সাথে কথা বলে ফ্রেন্ডশিপটা ঠিক করেছে। তারপর কিছুদিন পর আবার ওরকম সেম। দিয়ে তারপর ওর মা তক্ক বলছে বলছে যে ঠিক আছে চেয়ে নে না, ক্ষমা চেয়ে নে, এরকম ভাবে বলছে। মানে একটা বাচ্চার মনে কতটা খারাপ লাগতে পারে। আমি তখন ছোট ছিলাম, আমি অত কিছু বুঝতাম না যে আমাকে আমার সাথে এরকম কেন বিহেভ করে, আমি জানতাম না। কিন্তু এখন আমি বুঝতে পারি, এখন আমি ফিল হয়, কারণ এখন মানে লকডাউনটা এসছে, লকডাউনে আমার মানে এতটাই গ্লো আপ হয়েছে যে তারপর থেকে সবাই আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাইতো। মানে আমি ছোটতে না পড়াশোনায় ভালো ছিলাম না কিছু, কিন্তু লকডাউনের পর থেকে আমি দেখছি মানে পুরো চেঞ্জ। আমি দেখতে ভালো হয়ে গেছি, পড়াশোনায় ভালো হয়ে গেছি, তখন থেকে আমাকে সবাই মানে দেখতে ভালো হয়ে গেছি বলছি না, মানে একটু ঠিক ঠিক এসছে মুখটা, এখন না একটু ঠিক আছে। তো লকডাউনের পর থেকে সবাই আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাইতো। মানে আমি ভেবেই পেতাম না যে কি হচ্ছে ব্যাপারটা, যে লকডাউনের আগে একরকম, লকডাউনের পরে একরকম। তো আমি কি বলবো, কিন্তু আমার, হ্যাঁ আমি জানি আমার আমার কয়েকটা ফ্রেন্ড ছিল যারা খুব ভালো, তারা আমার সাথে অনেক দিন ধরে আছে, আমার সব কথা শুনে, মানে সব কথা শুনে বলতে আমার কেয়ার করে, এখনো তাদের সাথে ফ্রেন্ডশিপ আছে। এমনকি আমি যদি মানে কল বা মেসেজ করা হয় না এখন অত বেশি, মানে যেহেতু স্কুলটা এখন চেঞ্জ হয়ে গেছে, ক্লাস 10 এর পর স্কুল চেঞ্জ হয়ে গেছে, সাবজেক্ট চেঞ্জ হয়ে গেছে, তার জন্য অত কথা হয় না। কিন্তু তাও মানে যা ওরা নিজে থেকে মেসেজ করে, আমিও নিজে থেকে মেসেজ করি, তো হয় তখন আমার বেশ ভালো লাগে যে এরা আমার সত্যি ফ্রেন্ডস বটে এগুলো। আই থিঙ্ক যারা দেখছে তারা হয়তো বুঝতে পারছে। তো যাই হোক, তাদের সাথে আমার এখন ফ্রেন্ডশিপ ভালো আছে। কিন্তু আমার যে লকডাউনের আগে যেরকম ছিল সেটাতে কেমন একটা লাগতো। এমনকি লকডাউনের পর আমার ফ্যামিলির একটা রিলেটিভের বিয়ে ছিল, সেই বিয়েতে আমি গিয়েছি, মানে নিজেদেরই যেহেতু, তো ঠিক মানে ছিলাম ওদের বাড়িতে, ছিলাম, ইয়ে করেছিলাম। বিয়ের বিয়ের সময় সেই একটা রিলেটিভ, একটা দিদি হয় বলতে গেলে বেসিক্যালি, তো সেই দিদিটা আসেনি বিয়ের সময়, কোনো কিছু পার্সোনাল কারণে আসতে পারেনি। তারপর বিয়ের পর এসছিল দেখা করার সময়, তখন আমি সামনেটাতে বসেছিলাম। দিয়ে আমাকে দেখে বলছে, এ মা এটা রাখি। আমি তো ছোট থেকে ওকে দেখে ভাবিনি যে ও এরকম দেখতে হয়ে যাবে, হঠাৎ করে এরকম হয়ে গেল, মানে মুখটা সেই যেন ফ্যাকাশে হয়ে গেছিল এরকম টাইপের। মানে অনেক কিছু সহ্য করেছি গাইস। যাই হোক, এখন এখন তাও একটু বেটার ফিল হয়, এখন আমার সাথে সবাই ফ্রেন্ডশিপ করে। তো কিন্তু কয়েকজন ছিল তাদের সাথে এখন আর অত বেশি ফ্রেন্ডশিপ আমার, সেই যখন থেকে আমি বুঝতে পেরেছি যে কেন আমার সাথে এরকম করতো বা কি বলেছে আমার নামে, তখন থেকে অত বেশি আর ফ্রেন্ডশিপ রাখিনি। বাট এখন যাদের সাথে ফ্রেন্ডশিপ আছে তারা সত্যি খুব ভালো, তারা সত্যি মানে সবাইকে রেসপেক্ট করে। আর আমি এই ভিডিওটার মাধ্যমে এটা বলছি না যে আমি কোনো ডাস্কি স্টোন কোনো ডাস্কি টোনের মানুষকে আমি ঘৃণা করি, আমি তাদের কষ্টটা বুঝতে পারি, আমি সত্যি বলছি আমি তাদের কষ্টটা বুঝতে পারি, তাই আমি সবাইকে বলি যে ও ডাস্কি টোন হলো তো কি হয়েছে, ও তো মানুষ। এমনকি যখন কেউ কিছু বলে যে ও এরকম ও এরকম, আমি বলি দেখ ওরাও তো মানুষ, ওদেরও তো কোনো ফিলিংস বলে কিছু আছে। তো আমি জানি না আমাকে মানুষ কি ভাবে বা কি বলে, আর কি বলবো, আমার আর কিছু বলার নেই। অ্যাকচুয়ালি আমি ঠান্ডাও লাগছে, প্লাস আমি ততি যাচ্ছি। আমি এত কথা বলতে পারি না অ্যাকচুয়ালি, কোনো ভ্লগে হয়তো দেখোনি যে আমি এত কথা বলছি, বাট তাও আমি অনেক কথা বললাম আজকে, এক টানা বলছি, তার জন্য একটু ততলি যাচ্ছি, বাট
কন্ট্রোল করে রাখতে হচ্ছে। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও, একটু সাপোর্ট করো প্লিজ। টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। নেক্সট ভিডিও আমি ব্লগ বানাবো না স্টোরি টাইম সেটা আমি পরের ভিডিওতেই জানাবো, কিন্তু এই স্টোরি টাইমটাতে যদি রেসপন্স আসে ভালো, তাহলে আমি আরো স্টোরি টাইম বানাবো, ঠিক আছে? আমি আরো আমার লাইফের এক্সপিরিয়েন্স শেয়ার করবো তোমাদের সাথে, যদি এই স্টোরি টাইমটাতে ভালো ভিউজ আসে, ভালো রিয়েক্ট আসে। তো পাশে থেকো, সাপোর্ট করো। টাটা।